পদ পাতে জন্ম মায়ের নামটি কমলা। মায়ের গলে বালা রে ফুলের মালা পরপাতে জন্ম মায়ের নামটি কমলা। মায়ের গলে বালা রে ফুলের মালা জন্ম মায়ের নামটি মায়ের গলে বালা ফুলের মালা পরপাতে জন্ম মায়ের নামটি রাজা মশাই অনুমতি দিলেন
সেই তীর্থযাত্রীদেরকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য তখন দারোয়ান এসে তাদেরকে সেই রাজ দরবারে নিয়ে গেল। রাজ দরবারে যখন উপস্থিত হয়েছে তখন শাহ রাজা বলছে তার সমস্ত লোকজনদেরকে বলছে, শুনো বাবুরা, যেমন এই লোকগুলার কোনো অসুবিধা না হয়, কারণ অতিথি নারায়ণ, অতিথি সেবা করাটা পরম ধর্মের কাজ। তাই তোমরা কোনো যেন ত্রুটি না হয় সেইভাবে কাজ করবে। যখন আজকে এই তীর্থযাত্রী ব্যক্তিরা আমার ঘরে অন্ন সেবা করার জন্য এসেছে, তখন রাজা মশাই সমস্ত লোকজনদেরকে সমস্ত কিছু ব্যবস্থা করতে বললেন। তাই এদিকে রান্না হচ্ছে চর্বচুচ্চল্য পেয় 50 ব্যঞ্জন রান্না হচ্ছে। নেড়াই নফর কিন্তু রাজাকে বলছে মহারাজ, আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? তো বলছে কি শর্ত? তো নেড়া ঘরেই মনে করেছিল যে যে পাত্রীটা আমরা দক্ষিণদ্বারের জন্য দেখতে যাচ্ছি সেটা কেমন পাত্রী বটে, যার জন্য পরীক্ষা করার জন্য ঘরের দুটি লোহার টুকরা সেরহাটেক মতো ছোট ছোট লোহা পকেটে নিয়ে গেছিল আর রাজাকে দিল। বলছে মহারাজ, আপনার ঘরে যদি অবিবাহিত মেয়ে ছেলে আছে তাহলে এই ডালটা যেমন রান্না করে, আর আমরা এই ডালটা যদি না রান্না হয় তাহলে আমরা অন্ন সেবা করব। তো রাজা সেই লোহার টুকরা গুলা লেগে আর রানীকে দিল। বলছে, রানী তুমি রান্না করো। এদিকে সমস্ত কিছু রান্না হচ্ছে, কেবলমাত্র রানী সেই লোহার টুকরা গিলা জলে দিয়ে আর জাল দিচ্ছে। তো অনেকক্ষণ ধরে জাল দিয়া হলো, কিন্তু লোহার টুকরা জলে এক বিন্দু সিদ্ধ হয় নাই। নাজ্য লোহার টুকরা ওটা কি আর জলে সিদ্ধ হয়? তো যখন অনেকক্ষণ দেখলো যে জলে সিদ্ধ হচ্ছে না, তখন রানী কাঁদছে রান্নাঘরে। এমন সময় বেহুলা স্নান করে আসে আর কাপড় পরিবর্তন করে আর রান্নাঘরে মায়ের কাছে যাচ্ছে। বলছে, মা গো, আমায় কিছু খাবার দাও মা। তখন বেহুলা দেখছে যে রানী কাঁদছে। তখন বলছে, মা গো, তুমি কাঁদছো কেন মা? তোমার কি হয়েছে মা? তখন আজ রানী সেই বেহুলাকে বলছে, ও গো নৌতল কুটুম্ব আসে, ও গো দিল কালো ডালি, কত শত পেট পুড়িলা তার কাছে নৌতলে কুটুম্ব আসে, দিল কালো ডালি।
এর জন্য তুমি কাঁদছো মা? মা আমি তোমাকে বলে দিচ্ছি মা, তুমি 3টি সোনার কাঠি দিয়ে একটি নতুন উনান তৈরি করে দাও মা, আর একটি নতুন পাত্র রেখে দাও। আমি জল নিয়ে ফিরে আসছি মা, আমি এই ডাল রান্না করে দেব। তাই বেহুলা আবার চলে গেল সেই তীর্থ মুক্তেশ্বরে। যখন সেই তীর্থ মুক্তেশ্বরে গেছে, তখন সেখানে দেখছে সেই বুড়িটা বসে আছে তখন বাঁধের ঘাটে। তখন সেই বুড়িটাই বেহুলাকে বলছে, ওরে বেহুলা, তুই আমাকে বড় রাগ করেছিস। তখন বেহুলা বলছে, রাগ করবো নাই বুড়ি, তুই কেমন কথাটা বললি? স্বামী নারীর জীবন সঙ্গিনী, আর তুই বললি কিনা যে বিহার রাজ্যে রানী হবি, তোর স্বামীকে বিহার রাজ্যে কাল সর্পে দংশন করবে, তো আমি রাগ করব না? তখন সেই বুড়িটা বলছে, ওরে বেহুলা, তুই একবার ভালো করে আমাকে চেয়ে দেখ আমি কে। এই বলে মা বিশ্বহরি নিজের রূপটা সেই বেহুলাকে দেখালো। যখন বেহুলাকে নিজের রূপটা দেখালো, তখন আজ বেহুলা কাঁদতে কাঁদতে পায়ে ধরে মিনতি করে বলছে, ওই আমি সহিতে নারী নিশ্চয় তোমার পাশে জীবন তো জীবন
করে বলছি, বলছে ওগো মা, এই পৃথিবী বাজারে অনেক লোক থাকবে, তুমি আমার উপর বিড়ম্বনা করলে কেন মা? আমি কি এমন অপরাধ করেছি মা? তখন বলছে ওরে বেহুলা, তোর স্বামীর জীবন আমার হাতের মুঠোয় থাকবে, আমি যে কোনোদিন তোর স্বামীকে জীবিত করে দিতে পারি। আমি এই জগতের নারীকে দেখাবো যে স্বামী ভক্তি কি জিনিস। তাই নারীদের অন্তরে স্বামী ভক্তির প্রেরণা আনার জন্য আমি তোর মতো আর কাউকে ভক্ত খুঁজে পেলাম না রে। তাই ওরে বেহুলা, তুই 6 মাস ভেসে যাবি করার মান্দাসে দেব সুরপুরে, আমি সেখানে তোর স্বামীকে জীবিত করে দেব। যারে বেহুলা, তুই ঘরে ফিরে যা, আর সেখানে গিয়ে লোহার কলায় রান্না করবি যা। তাই আজ বেহুলা সেই তীর্থ মুক্তেশ্বরের জল নিয়ে আর ঘরে ফিরে চলে যাচ্ছি। তাই অন্তরে দারুণ ব্যথা আর বলিতে না পারে, আর সেই লোহার কলাই রান্না করছে। যখন বেহুলা রান্না করছে, কিছুক্ষণ পরেই সেই লোহার কলাই রান্না হয়ে গেল, সিদ্ধ হয়ে গেল। তখন রাজা মশাইকে বলছে সমস্ত কিছু রান্না হয়ে গেছে, এইবারে অতিথি সেবা করার পালা। তখন শাহরাজা আজ জলের ঘটি নিয়ে আর সেই অতিথিদের কাছে যাচ্ছে। তাই চাঁদ সদাগরের কাছে গিয়ে আজ কি বলছে, বন্ধু অধরা জল ঘটি, বন্ধু ধরা জল ঘটে,
যখন সেই জলের ঘটি নিয়ে আর খাবার জন্য সবাই চলে গেছে, তখন যখন ঠাকুর মহাশয় খাওয়ার জন্য সেই আসনে বসছে, তখন নেড়াই নফর বলছে এই দাঁড়া দাঁড়া ঠাকুর মহাশয়, একটু বৈশার নিয়ম আছে, বৈশার একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী বসতে হবে। কে কোন জায়গাটায় বসবে এটা জানতে হবে। তখন নেড়াই নফর বলছে আমি ওই মেন জায়গাটাই আগে সর্বপ্রথমে, তারপরে বসবে লক্ষিন্দর, তারপরে সুমাই পণ্ডিত, তারপরে চাঁদ সদাগর। তাই মানতে হলো বাধ্য। এখন সেইভাবে ওরা খেতে বসেছে, এমন সময় বিভিন্ন রকম খাবার আসছে, চর্বচুষ্ট লেজ্জ পেয় 50 ব্যঞ্জন রান্না হয়েছে, সমস্ত কিছু চলে আলো। তো যখন খাবার দিচ্ছে, তখন কেউ কেউ তো আগের লোক দিতে দিতেও খায় না। তো ঠাকুর মশাইয়ের একটু ভালোই ক্ষুধা লাগিয়েছিল, মানে ভোগ লাগিয়েছিল, আগে দিতে দিতে খেতে গেছিল। তখন নেড়া বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, এইরকম চলবে কি নাই, আমি বলবো তারপরে সবাই খাবে। তো নেড়া মনে মনে ঠিক করছে, বলছে লোহার ডালটা তো আজও নাই এখনো। সেই লোহার ডালটার জন্য নেড়া ভালছে, বলছে লোহার ডালটা না হলে আমরা তো বলেছি যে খাবো না। এখন সবাই শেষে সেই লোহার ডালটা আলে। তো নেড়া তখন দেখছে হাতে নিয়ে, নেড়া বলছে ও হো হো হো, একদম কি জলের সঙ্গে মিশিয়ে গেছে। তো নাচ্ছ লোহার টুকরা গিলা জলে এত সুন্দর সিদ্ধ হয়েছে, এই পাত্রীটা কিন্তু ছাড়া যাবে না। এটা এরা কিছু দেখ আর না দেখ, এটা এমনি হলো করতে হবে। তখন সেই কতকগুলা লোকে বলছে, যারা দিচ্ছে বলছে এটা অত দেখতে হবে না, এটা তোমাদের ডালটাই বটে। তা বলছে ঠিক আছে ঠিক আছে। এমন সময় যখন নেড়া অনুমতি দিল, বলছে সবাই খাও, তখন সবাই খাওয়া দাওয়া করছে। এরপরে খাওয়া দাওয়া হয়ে গেল, বিশ্রাম কক্ষে চলে গেল। তো বিশ্রাম কক্ষে পান তাম্বুল ইত্যাদি সমস্ত মুখ শুদ্ধির জন্য যখন দিয়েছে, নেড়াই নফর বলছে বাবু, এই কন্যাটা কিন্তু বাদ দিয়া যাবে না, এটা লক্ষিন্দরের যোগ্য পাত্রী বটে। তো বলছে আমরা তো বলেছি যে তীর্থযাত্রী বটে, আর এখন কি করে বলবি যে আমরা কন্যা দেখতে আসিছি। নেড়া বলছে ওটার বুদ্ধি আছে। নেড়া এখন সেই শাহ রাজার কাছে যাই বলছে রাজা বাবা, মানে আমরা তো তীর্থযাত্রী ফাত্রী কিছু লয়। তো বলছে তাহলে তোমরা কে? তোমরাকে তো আমি তীর্থযাত্রী বলে সেবা করেছি। বলছে না না, আমরা তীর্থযাত্রী লয়, আমরা আপনার আত্মীয় স্বজন কুটুম। তো সাই রাজা বলছে বাবা চিনতে তো পাচ্ছি না, কুটুম আরো যদি কোনোদিন আসে থাকতো তাহলে অবশ্য চিহ্না যেত। তো বলছে আমি তো এটা কোনো বুঝতে পারছি না বাবু। বলছে মানে আসল কথা কি আজ্ঞা, আমরা ওই আপনার মেয়াকে পাত্রী দেখতে আসি। বলছি আগে তোমরা বললে নাই কেন? পাছে কোনো ত্রুটি হয়ে গেল, সেবা যত্নে কোনো ভুল হয়ে গেল? তো বলছে কোনো ভুল নাই, আমাদের সবাই পছন্দ বটে, আপনারা কবে যাবেন? তো শাহরাদা বলছে আমরা তো কোনো জানলেই নাই কোথাকার পাত্র কার বেটা, আর কি করে আমরা একটা যাওয়ার দিন করব?
কার ঘর যাব? বলছে শুনো মহারাজ, চম্পকনগরে ঘর, নাম চাঁদ সদাগর, তার পুত্র একমাত্র লক্ষিন্দর। তখন শাহরাজা বলছে চন্দ্রধর? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন বলছে এই তো এই বসিয়ে আছে। তখন শাহরাজা ভালো দেখে যাই বলছে হ্যান্ডশেক বন্ধ, হ্যান্ডশেক। সেই যে বাণিজ্য দেখা হয়েছিল, বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বলছে আমি চাঁদ সদাগরকে ভালো করে জানি। তাইলে বলছে বলুন তাইলে কবে যাবেন? শাহরাজা বলছে আমি একটু ভিতর দিকে সবার সঙ্গে আলোচনা করি, তারপরে আমি কথাটা বলছি। যাই রানীকে বলল, সমস্ত লোকজনকে বলল, বলছে আমাদের বেহুলাকে পাত্রী দেখার জন্য এসেছে, এরা তীর্থযাত্রীর লয়, তো আমাদের পক্ষ কোন দিন যাবে? তখন সবাই বলছে তাইলে এই তো আষাঢ় মাস, তো আষাঢ়ের 7 দিনটাই আমরা যাব। সেদিন কোনো আমাদের কাজ বাজ নাই, ওই আষাঢ়ের দিনটাই ওরা দিন ঠিক করল। নেড়াই নফর বলছে মহারাজ তাহলে আমরা আসছি। কুটুম বিদায় হয়ে চলে গেল। দেখতে দেখতে সে আষাঢ়ের 7 দিনটাও চলে গেল।